সন্ধ্যার আগ মুহূর্তে খেজুর গাছের সামনে আসলাম। এই যে গাছগুলোতে রস পাতা হয়েছে, তো আজকে আলহামদুলিল্লাহ ভালোই রস পড়ছে। তো ওরে নিয়ে আসছিলাম, এই গাছে উঠো না। আর এই দেখেন ও গাছে উঠতে চাচ্ছে, আমি বলছি যে না উঠো না, এখন উঠো না, চলে যাবো। তো এই বাগানে আমরা আজকে আসবো না, তো আমরা আবার নেক্সট টাইম আসবো। তো মনে করেন ওইখান থেকে আমরা চলে আসছি। আর এই যে পুরোটাই ভাই খেজুর বাগানে ঘেরা, পাশে বাজার। আর এত পরিমাণে নয়েজ আসতেছে, মানে এখানে নির্বাচনী প্রচারণ হইতেছে বাজারের পাশে। এই যে দেখেন বিকালবেলা পাতে গেছে, এখন দেখেন সন্ধ্যা হয়ে যেতেছে। আপনারা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে দেখানোর কারণ কি জানেন? কারণ এই মুহূর্তে আমি এই জন্যই দেখাইতেছি যে সন্ধ্যার আগ মুহূর্তে যেমন রস 3টার দিকে পাচ্ছে। এখন কয়টা বাজে আপনাদেরকে আমি একেবারে সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। 3টা থেকে এখন 5টা 20 বাজে। 5টা 20 বাজে, তাহলে কয় ঘন্টা হলো? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট দেখছেন কত রস পড়ছে। আর এখান থেকে আমরা পুরোটাই খেজুর বাগান, আপনাদেরকে যদি আমি না দেখাই বিশ্বাস করবেন না। এই দিক দিয়ে একেবারে একটা রাস্তা চলে গেছে। আর এই যে বাঁকা গাছটা, এই বাঁকা গাছটা ওই পাশে দিয়ে রস হয়। আর কত ছোট গাছ দেখেন, ও নিজেই লাগুর পায়। ঠিক আছে, অনেক ছোট গাছ এইখানে, এই দেখেন কত ছোট গাছ। এই গাছও কিন্তু আজকে, এটা মানে আজকে বোতল পাতা হয় নাই, কিন্তু এটা জানি না কেন করে নাই। এটা পুরোটাই খেজুর বাগান, মানে হাঁটলেই ভাই মনটা শান্তি হয়ে যায়। দেখছেন, হ্যাঁ হ্যাঁ, একটা গাছে হাড়ি পাতা আছে, ওই যে দেখেন, এই যে সেই হাড়ি, গাছের মধ্যে হাড়ি। ঠিক আছে, যাই হোক পুরো গ্রামে মানে এত সুন্দর ভাই। ওই ছোটো গাছটা দেখা যাক ওইটার মধ্যে রস হয়েছে কিনা। তো আমরা সামনের দিকে আগে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখি এই পাশে কিন্তু সরিষা বাগান আছে, কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন। তো সরিষা বাগানের পাশে একেবারে এত সুন্দর। আর এটা হচ্ছে মানে এই যে ছোটো গাছ, এরা হাড়ি, এটার মধ্যে আজকে মানে গাছের বোতলটা পাতা হয়নি। তো জানি না এটার মধ্যে আজকে কেন পাতা হয়নি। এটা পুরো ফাঁকা। আর পাশেই হচ্ছে বাড়ি, এই বাড়ির থেকে ওনারা কাছ থেকে দেখতে পারে। আর আমি পুরো খেজুর বাগানটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সাথেই থাকুন ভাই। আপনারা খালি ভিডিওটাই না চলে যান, তাহলে কি দেখতে পারবেন যে কী কী হইতেছে, কোথায় যাচ্ছি। আসলে কি মানে আমি যেগুলো দেখি আপনার সাথে ওইগুলো শেয়ার করি। যেমন এই খেজুর বাগানটা অনেকে জানে না। এখানে আমরা পূর্বে এক সময় আসছিলাম, ওই সময় গাছটা ছেঁচে রাখছিল, মানে নালি লাগানো হয়েছিল, কিন্তু কি রস পাতা হয় নাই। তো আজকে চিন্তা করলাম যে পুরোটা আপনাদের সাথে শেয়ার করে ঘুরে দেখাই কি আসার বিষয়। ঠিক আছে, এই বাগান আমরা পার হয়ে যাচ্ছি, সামনে আরও কিছু খেজুর গাছ, একটা ছোটো গাছ আছে, ওটা আকর্ষণীয়। ওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। দেখেন কত বড় গাছ, তো মোটা, মানে এখান দিয়ে আসা যায় না। তো আসলাম, এই যে এই ছোটো গাছটা সামনে, আর একটু অপেক্ষা করেন, ছোটো গাছটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাইতেছি। আর মানে এই যে জমিগুলো মানুষ একেবারে এখানে চাষ করে, দেখছেন কত সুন্দর আইল করছে। এগুলোর মধ্যে গাছ লাগানো হবে একেবারে লাইন টু লাইন, কলা গাছের বাগান এটা করছে। ঠিক আছে, আর এই দেখেন ও সামনে নিয়ে যেতেছে। ছোটো গাছটা কোথায়? ছোটো গাছ এটা আপনাদের ভাইরাল গাছ। ঠিক আছে, এই গাছটা দেখার জন্য অনেক মানুষ আমাকে বলছিলেন। এই যে সেই গাছটা, ঠিক আছে দেখেন কয়টা দেখো তো, একটা, হ্যাঁ, মানে এখন এখন গাছের নালি কি হয়েছে? নালি খোলা রাখ, ও আচ্ছা, তাহলে সামনে তো আরেকটা ছোট গাছ আছে দেখতে পারতেছি। তাহলে কি ওইটার মধ্যে কি রস হয় তোমার মনে হয়? কোথায় সেটা? আরেকটা ভাই, আচ্ছা খেজুর বাগানের পুরো ব্লকটা হচ্ছে খেজুর বাগান জুড়ে। ঠিক আছে, দেখতে পারবেন। তো সামনে আর দেন পুরা পাশে সরিষা বাগান। ঠিক আছে, ওই যে মানুষজন হাইটা আসতেছে, আর ওই যে, ঠিক আছে, আর ওই যে দেখেন মানুষজন হাইটা আসতেছে, মানে আমার হাসি কি। আচ্ছা, আমাদের ভিডিও দেখো না, ধন্যবাদ। আচ্ছা, এই যে ছোটো গাছটা যেটা দেখামু, এই যে যেটার জন্য আপনারা অনেকক্ষণ ধরে আকর্ষণীয়, এই যে ছোটো গাছ, এটা এখান দিয়ে গর্ত হয়ে গেছে ভাই। গাছটা অনেক চেষ্টা করছিল, যে গাছটা করছিল যে এখান থেকে সে রসটা বের করবে, কিন্তু ভুলবশত এখানে হয়নি। এখানে নালি লাগানোর কথা ছিল। আর এখানে এটা, আর ওই যে ছোটো গাছটা কোথায়? এটা কি মানে ছাঁচা হয়েছে? আচ্ছা, এটা কি মানে রস রস বের হয় তোমার? রস কোন দিক দিয়ে? এত ছোট আছে, তারও গাছটা পুরো দর্শকদেরকে ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবো। অনেক ছোট গাছ, ঠিক আছে, পাশে খুব খুব ছোট গাছ না পাশে, আর পাশেই তো পুষ্কুনি। আচ্ছা, এইখান দিয়ে আর কোনো গাছ আছে? আর তো নেই না? আর সামনে আচ্ছা বড় গাছ, ওগুলোর মধ্যে কি বোতল পাতা হয়েছে? মনে হচ্ছে কি যে দুইটা ভাগ করে আর কি গাছ কাটা হয় আপনার, একদিন একদিন এই পাশ থেকে কাটা হয়, আর একদিন ওই পাশ থেকে কাটা হয়। মানে আজকে ওই পাশে বেশিরভাগ কাটা হয়েছে, সেটা তো আপনাদেরকে দেখাইলাম যে রসগুলা গাছের থেকে কীভাবে পায়তা রাখছে, আর 2 ঘন্টার মধ্যে কীভাবে 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট অনেক পরিমাণে রস পড়ছে। আর এটা পুরোটাই খেজুর বাগানে ঘেরা। ঠিক আছে, আশেপাশে মানে এত সুন্দর, আপনাদেরকে যদি না দেখে বিশ্বাস করবেন না। আর এই দেখেন এই দিক দিয়ে একেবারে সরিষা বাগান, আমরা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি, আর এই দিক দিয়ে বের হই। ঠিক আছে, আর এই দিক দিয়ে যদি আমরা যাচ্ছি, যেটা যেমন ধরেন, হ্যাঁ সরিষা বাগান অবশ্যই যাব। আর এই যে খেজুর বাগানটা, মানে এখান দিয়ে এটা পুরো শেষ করলাম, এটা পুরোটাই খেজুর বাগান। ঠিক আছে, তো আর এই আচ্ছা সামনের দিকে বের হই, চলো সরিষা বাগান। এটা কি রাস্তার মতন না? প্রতিদিন তো এদিক দিয়ে যাতায়াত করি। তো আজকে আমাদের দাদা আজকে গাছ কেটেছে আসেন। আচ্ছা, আমাদের নিজের গাছ, এরা তো আরেকজন আর কি কাটছিল, তো এরা আমরা আমাদের দাদা আরেকটি গাছ কেটেছে, সেটা আপনাদের আজকে দেখাবো। আর দেখেন বিকেলবেলার মুহূর্ত, আপনাদেরকে সবসময় দুপুরে দেখাই। ঠিক আছে, আপনাদের সবসময় মানে বিকেল টাইমে একেবারে কম দেখানো হয়েছে, তো সেই জন্য আজকে বিকেল টাইমে দেখানোর চেষ্টা করতেছি, যেটা একেবারে
মানে এই টাইমটা 5টার সময়, ঠিক আছে? এখন কিন্তু সন্ধ্যা আন্ধার আন্ধার হয়ে যেতেছে, জানি না আমার কেমন ক্লিয়ার দেখা যায়। তাড়াতাড়ি আসেন। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ওই গাছের সামনে আমাদের দেখেন গম গাছ। এটা কি গম না? এগুলো কি গম হয়েছে? আচ্ছা তুমি দেখো, এখন গম দেখার দরকার নাই, রেখে দাও। ওই যে গম গাছ, এটা গম বাগান পিছনে, আর পুরোটা হচ্ছে ধনিয়া পাতা। এই যে পুরা বাগান আমাদের, একটা ধনিয়া পাতা আর ওই যে শস্য। হ্যাঁ পুরোটা সরিষা ক্ষেত। আর ওই দেখেন কলা গাছ দেখা যাচ্ছে। ওই যে কলা গাছগুলো আমরা রাখি ভাই, আমরা বিকেল টাইম দেখে আপনাদের কত ভালো করে দেখাতে পারছি না, তো যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করছি। আসেন আল্লাহ খেতে দেন দেখেন। দৌড়তে চলো দৌড়তো, আমরা খেজুর গাছের সামনে যেতে চেষ্টা করতেছি, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা। এই গাছে আমার আব্বু আর কি বোতল পাইতে হয়ে গেছে, সেটাই ও দেখাইতেছে। আমরা এই দিক দিয়ে বের হয়ে যাবো একেবারে বাগান দিয়া। তো বেশিক্ষণ ভাই গাছ তো আপনাদেরকে অনেকগুলো দেখাইছি। তো আজকে তার সকালবেলা কেমন হয় দেখো, এই যে আমাদের কাছে একটু কমই পড়ছে, ঠিক আছে? আমাদের পুষ্করণী পাড়া একটু কম, আরেকটা গাছ আছে যেটাতে খুবই বেশি পরিচয় আছে। এই যে এটার মধ্যে একটু কম পরিমাণে রস পড়ছে, ঠিক আছে? এটা আমার আব্বু কেটে গেছে, এই গাছটা আমার আব্বু আর কি বোতল পাইতে হয়ে গেছে। তো সকালবেলা দেখা যাবো কেমন হয়, ঠিক আছে? পুষ্করণী পাড়া গাছটা আমরা সামনের দিকে আগাচ্ছি, তো যাইতে থাকি, দেখি গাছটা কোথায়। আচ্ছা আমরা সেই গাছটার সামনে যাই, যে গাছটার জন্য আপনারা অপেক্ষা থাকেন। এই যে এটা কিছুক্ষণ আগে কাটা হয়েছিল। আচ্ছা এটার মধ্যে, আর একটুখানি আগে কাটা হয়েছিল, দেখেন মশলা দিলে কতগুলো রস পেয়ে। এটা সকালবেলা হয়তো বোতলটা ভরে যেতে পারে না, জি জি জি, এটা। ধরে পরেও যেতে পারে যেভাবে রস পড়ছে। আচ্ছা তাহলে এদিক দিয়ে বের হয়ে আসো, ওদিক দিয়ে আরেকটা গাছ আছে, ওইটা দেখানোর চেষ্টা করি। এই যে কামরাঙ্গা গাছ পাশে, মানে খেজুর গাছগুলো কেমন, ছোটো ছোটো গাছে অনেক বেশি রস, অনেকে ভাবে কি ছোটো গাছের রস হয় না, কিন্তু না ভাই, এটা ভুল ধারণা। আপনার ছোটো গাছের রস ওইটা আপনারা দেখাতে পারবো না, কারণ ওই গাছে অলরেডি আমরা বাদরের রস খাই দেখা আমরা প্রোটেকশন দিয়ে রাখি গাছের মধ্যে। ওই যে দেখেন দেখেন এক কথা লতা গাছ। আমরা মানে প্রোটেকশন দিয়ে রাখি, ওই যে দেখছেন। আর এই যে পুরো বাগান, আমরা এখন বাগান দিয়ে বাসা যেতে হবে আমাদের। আচ্ছা যাই হোক, এটা দেখানোর প্রয়োজন নেই, আমরা আজকে দর্শকদেরকে মূলত খেজুর গাছ দেখাইছি। হ্যাঁ সমস্যা নেই, এগুলো দর্শক দেখবে পরে। আর ও আমার সাথেই আছে, ঠিক আছে? ও আমার সাথেই থাকে, আমার ভাতিজি আমাকে সবসময় হেল্প করে, আর অনেক ভালো লাগে ওর না ঘুরতে। আর ওইগুলো সব সকালে আমরা রস নামা বাসকা বাই চলে যাই, আর এদিক দিয়ে আমরা সময় যাতায়াত করি, ঠিক আছে? এটা আমাদের যাতায়াত রাস্তা, পাশে সরিষা ক্ষেতগুলা। এটা এখন ওইভাবে খেলাধুলা করে সরিষা। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবা? এদিক দিয়ে গেলে ভালোই তো না, কারণ দর্শকরা প্রতিনিয়ত এটা দেখে। আজকে দর্শকরা নতুন কিছু দেখো মাসো। তো আপনাদের জন্য আমরা আজকে বাগান দিয়ে যাব, ঠিক আছে? তো দেখেন এটা পুরাটা একটা বাগান ভাই, এখন সন্ধ্যাবেলা, বুঝছেন? সন্ধ্যাবেলা, ঠিক আছে? সন্ধ্যাবেলার ভিউ দেখেন কতটা নিখুঁত একেবারে, দেখছেন ভাই? সন্ধ্যার সময় এখন দেখাবো আমাদের আরেকটি বড় গাছ নিজস্ব আছে। আচ্ছা সেটা সামনে, ওটা কি আজকে বোতল পাতা হয়েছে? জি জি জি, আচ্ছা আমরা বাগান দিয়ে পার হচ্ছি। দর্শকরা অনেকে হয়তো আপনারা জানেন যে কীভাবে আপনারা মানে আপনারা জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও সামনে চান। আমরা তো আজকে খেজুর গাছ দেখালাম, বাগান দেখালাম, ঠিক আছে? যে আর বিকালবেলা কী কী করলাম সেটাও তো শেয়ার করলাম আপনার সাথে। তো যাই হোক আজকে আপনারা জানাবেন, আমরা সামনে আরেকটা খেজুর গাছ দেখাবো আপনাদেরকে। লাস্টে আমরা চলে যাবো, পুরো বাগানটা ঘুরে দেখালাম, পুরো আশেপাশে হচ্ছে খেজুর মানে গাছ দিয়ে ঘেরা, আসেন। ঠিক আছে? তো আপনারা একটু জানাবেন। এই যে শস্য বাগান। মানে এই ক্ষেতটা অলরেডি পরিষ্কার কাজ চলতেছে, এরা হয়তো কিছুদিনের মধ্যে অন্য কিছু লাগাবে এই জন্য, ঠিক আছে? আর আমাদের আর এই যে সাথে কলা বাগানো হয়েছে। কলই শাক, এগুলো মটরশুঁটি শাক না? আচ্ছা জ্বালা আছে ধরো। মানে আপনাদেরকে কি কি বলবো, মানে এত তো ভালো লাগে আপনার সাথে এগুলো শেয়ার করতে পারে, খুব ভালো লাগে আমার থেকে। আর খেজুর বাগানে আমার সব থেকে ভালো লাগছে যে জানেন, কয়েকটা বোতল দেখছিলাম, ওইগুলো খুব বেশি ভালো লাগছিল, আর খুবই পছন্দ লাগতেছে জায়গাটা। এই যে গাছ কাটানো। আমাদের সেই বড় গাছ, এই যে এটার মধ্যে এখন পরিমাণ অন্ধকার হয়ে গেছে তো দেখাইতে পারতেছি না, তো কতটুকু পরিমাণে রস পড়ছে আপনারা দেখেন, আমরা নিচ থেকে দেখতেছি, ঠিক আছে? অনেক, হ্যাঁ ভালোই পড়েছে মোটামুটি না? তাহলে আরেকটা গাছ দেখে আসি ওই সামনে, চলো। ওটার মধ্যে আজকে পাতা হয়নি না? ওই গাছটা কাটা হয়নি। তাহলে আজকে তো আপনাদের সব খেজুর গাছ দেখালাম, তো আরেকটা গাছ দেখি পাই কিনা ওটার মধ্যে, আপনারা একটু সাথেই থাকুন, অনেকক্ষণ ভিডিও দেখছেন। আর বিকেলের শেষ মুহূর্ত যেটা, এই যে কলই শাক, একেবারে ন্যাচারাল কলই শাকগুলো, ঠিক আছে? আর আমরা তখন এই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, পুরো বাগান আর বিল। চলো, এটা কি আমাদের গাছের প্রোটেকশন, ঠিক আছে? এটা আমরা গাছে দিয়ে রাখি, আর সে আমাদের কাঙ্ক্ষিত বাগান। আর এখন তো ভাই সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের লাস্টে এমন একটা জিনিস আছে। এই যে দেখেন একটা একটা ফুল গাছ, এটা কি ফুল? ধনিয়া পাতা। জি, কলই শাকের মধ্যে ধনিয়া পাতা কিভাবে হইলো? এটা লাগানো হয়েছে, একটা মানুষ লাগিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা দেখেন বাদুর, দেখেন বাদুর ওই গাছের ডালে ঝুলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে গাছের মধ্যে বাদুর কিভাবে রস খাইতেছে। দেখেন আজকে একেবারে সরাসরি দেখতে পারবেন যে বাদুর কিভাবে গাছ থেকে রস খাইতেছে। দেখছেন, অনেকে রস খাওয়ার আগে সাবধান ভাই। ওই যে দেখেন বাদুর, কি বাদুর দেখতে পারতেছেন? একটু সামনে থাকেন, আমরা দৌড়া চলে যেতেছি বাদুরটা দেখার জন্য, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। বাদুরটা কোথায়? বাদুর, আমরা বাদুর দেখবো, আসেন। বাদুর কে আছে আমাদের? এই যে দর্শক দেখেন, দর্শক
মাত্র রস খেয়ে বাদুরটা চলে গেল। সন্ধ্যার আগ মুহূর্তে বাদুরগুলো আসে। এই দেখেন কত বাদুর, ওই যে পুরো বাগান ভরা বাগান বাদুরগুলো। ওই যে আমাদের গাছে অলরেডি বোতল পাতা আছে, ঠিক আছে। তো দর্শক এইভাবেই প্রতিনিয়ত বাদুর রস খেয়ে চলে যায়। আর বাদুরগুলো ঠিক এই সময় আসে, আন্ধার হয় না, ওই সময় বাদুরগুলো আসে। তো আপনারা সবাই ভালো থাকেন। সামনে কি রিলেটেড ভিডিও চান ওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যেগুলো দেখালাম মূলত খেজুর গাছগুলা, আপনাদের কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখালাম। তো সামনে আপনারা কী ধরনের ভিডিও চান, কী করলে আপনারা খুশি হবেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর আজকে আমাদের ভিডিওটা জানি না কেমন হয়েছে, আপনারাই বলবেন, ঠিক আছে। আর সামনে টাটা। সবাই ভালো থাকেন। আচ্ছা।